আমরা আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে মনে করি আর্মি, বিএনপি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ এক পক্ষে বিরাজ করছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ৮০তম অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, তারা দল হিসেবে বৈধ রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় আবার সচল হতে পারে, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইনুস আরেক প্রশ্নের জবাবে বলেন, দেশের জনগণ কেউ কেউ ৫ বছর, ১০ বছর, এমনকি ৫০ বছরও আমাদের ক্ষমতায় দেখতে চায়। তার এই উত্তরে এখন মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার কথা মুখে বললেও সেটা তিনি মনের বিরুদ্ধে বাধ্য হয়েই দিবেন। নির্বাচন দিতে তারও মনে চায় না, কারণ রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারটি এমন একটি চেয়ার যেখানে একবার বসলে অন্য চেয়ারে আর বসতে মন চায় না। আসলে তারও প্রকৃত পক্ষে মনে মনে ৫০ বছর ক্ষমতায় থাকার ইচ্ছা আছে মনে হয়, সেটাই তিনি কৌশলে প্রকাশ করেছেন। এর আগেও প্রেস সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অনেকেই বলেছেন জনগণ আমাদের দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার আওয়ামী লীগকে সচল করার বক্তব্যের পরে দেশজুড়ে সমালোচনা ঝড় উঠেছে। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগকে যদি ফেরানোর চেষ্টা করা হয় তাহলে প্রধান উপদেষ্টাকেও বিদায় করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনূস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না। এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ইউনূস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে, আবার তারা পেতেও পারে। ইউনূস স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন। আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় সচল করার প্রসঙ্গটি মূলত অস্পষ্ট। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে তেমন কিছুই বলেননি। তিনি বলেছেন যে কোনো সময় সচল হতে পারে, নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি। এই বক্তব্যের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুশি হওয়ার কিছু নেই। এমনও হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরার জন্য এই কথাটি তিনি টোপ হিসেবে ব্যবহার করেছেন। এদিকে আওয়ামী লীগের সচল হওয়ার বিষয়ে সরকারের মধ্যেও দ্বিমত রয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা উনি যেটা বলেছেন থিওরিটিক্যাল একটা কথা বলেছেন। হ্যাঁ, আমি যেটুকু বুঝতে পারি, হ্যাঁ, থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে।